চলে এসেছি রান্নাঘরে, মা কি রান্না করছে দেখার জন্য। আর চলো তোমাদেরও একটু দেখাই, এদিকে আসো। এই দেখো, এখানে রান্না হচ্ছে কপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। এই দেখো, আর এটা এই ডাঁটাগুলোকে ভাপিয়ে নেওয়া হয়েছে, আর সমস্ত সবজি দিয়ে এটা হচ্ছে। আর এখন গ্যাসের আঁচটাকে লো করে ঢাকা দিয়ে রাখা হয়েছে, তা এটা হতে থাক। আর তার মধ্যে আমার একটা কাজ রয়েছে, আমি সেই কাজটা করব। তা চলো, চলে এসছি ঘরে ঘরে ঘরে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে অরিশের এই হেয়ার প্রোটিন প্যাকটা আমি লাগাবো। 1 মাস ধরে লাগাতে পারছিলাম না, তোমরা সকলেই জানো। মানে 1 মাস ধরে যেহেতু আমি মানে একটু অসুস্থ ছিলাম, সেই কারণে এটা লাগাইনি। কিন্তু আবার এটা তো কন্টিনিউ করতে হবে, তা আজকে এটা আমি লাগাবো। চলো বারান্দায় চলো। ও বাবা, এ কাকে দেখছি? কি হয়েছে? ও তুমি এসছো, ভালোই হয়েছে। না না, ভালো করো তো, এটা একটু লাগিয়ে দাও ভালো করে। তুই এখন ঘরে যা, কেন? আমি এখন এই হেয়ার প্রোটিন প্যাকটা লাগাবো। আমি হেয়ার বিটাটা লাগাচ্ছি, এটা আমাকে আগে পুরো লাগিয়ে দাও, তারপরে আমি ঘরে যাবো। আমি তো ভাবলাম আজকে তুই আমাকে এই হেয়ার প্রোটিন প্যাকটা লাগিয়ে দিবি। সে অসুবিধা লাগিয়ে দাও, কিন্তু আগে আমাকে এটা লাগিয়ে দাও। দেখেছো, আমার কাজটা লেট হয়ে যায়, খুব মানে বিরক্ত লাগে জানিস তো। আমি বসছি, দাঁড়াও, ভালো করে লাগিয়ে দাও। আমি একটা কাজের জন্য এলাম, উল্টে আমি মানে কাজ নিয়ে বসে আছি। হ্যাঁ, কিছু করার নেই। আচ্ছা, তুই তো রোজ প্রিমিয়ামটা লাগাস, তা আজকে ভিটাটা লাগাচ্ছিস কেন? তো ভিটাটা লাগাচ্ছি তার কারণ হচ্ছে একেবারে এটা শীতকাল, হেয়ার ফল সবারই তো কম বেশি সবারই হয়, সেটাই বলছি। মানে হ্যাঁ, তো ভিটাটা না লাগালে হেয়ার ফল হবে না, মানে এটা আটকাবে ভিটাটা হেয়ার ফলটাকে। প্রিমিয়াম তো লাগাই। এই হেয়ার প্লাস প্রিমিয়াম যেটা আছে, এটা কিন্তু রিগ্রোথ হতে সাহায্য করে। এটা ছেলে রোজই লাগায়, এটা আমি ফেভারিট। এটাও আমার ফেভারিট। মানে আমাদের হেয়ার ফল মোটামুটি কন্ট্রোল হয়ে এসছে বলে আমরা এখন প্রিমিয়ামটা সবাই রোজই লাগাই। আমার যা হেয়ারের গ্রোথ হয়ে গেছে, আর কি বলবো। হ্যাঁ, সেটাই দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তাহলে সবই কি অরিশের ও ইয়ার কি করে অনেক সময় বলে সবই অরিশ দাদার কৃপা। তা বেশ ভালো লাগে, বলে অরিশ দাদার কৃপা। তা যাই হোক, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু এই ভিটাটা লাগানোর পর মানে প্রোটিন প্যাকটাও লাগাবো বলে ভেবেছি, ঠিক আছে? হ্যাঁ, ওটাও লাগিয়ে দিতে হবে। আমি ওটা লাগিয়ে দিতে পারবো। এটার পর আমি তোমাকে প্রোটিন প্যাকটা লাগিয়ে দেবো, তারপর তুমি আমাকে আবার প্রোটিন প্যাক। এটা মোটামুটি আধা ঘন্টা মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখতে হবে, তারপর হেয়ার প্রোটিন প্যাক। তোমার প্রোটিন তো তুই একটু তাহলে একটু সকালে লাগালি না কেন? আমার কাজ বাজ থাকে তো। হ্যাঁ, ব্যস্ত মানুষ, মানে কি বলবো, কিছু বলার নেই। আর সত্যি দেখো বন্ধুরা, এই দেখো কত বেবি হেয়ার হয়েছে। এই দেখো, এটা প্রিমিয়ামের কামাল, প্রিমিয়ামের কামাল। অনেক বেবি হেয়ার হয়েছে। মানে প্রিমিয়ামটা সত্যি এত সুন্দর, মানে রিগ্রোথ হতে এত সাহায্য করে। সবকটা প্রোডাক্টই না, এক এক রকম কাজ। হ্যাঁ, সে তো অবশ্যই, প্রত্যেকটা প্রোডাক্টই ভালো না। আমি যেহেতু এখন ভিটার প্রিমিয়ামটা লাগিয়ে দিচ্ছি, মানে প্রিমিয়ামটা তো লাগাচ্ছি না, ভিটাটা লাগিয়ে দিচ্ছি, সেই কারণে আমি বলছি। আর তবে তোর চুলটা কিন্তু বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে বড় হতে সাহায্য করেছে এই ভিটার প্রিমিয়ামটা কিন্তু। আর তার সাথে প্রোটিন। আমার যা মাঝখানে হেয়ার ফল হচ্ছিল যখন শুরুর দিকে, আর চুল বাড়ছিলও না তোর, চুল বাড়ছিলও না, ঠিক আছে। হ্যাঁ, আর তার সাথে তার সাথে তো এই প্রোটিন প্যাকটাও তো লাগিয়ে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। এবার আমাকে লাগিয়ে দে। ঠিক আছে। আমার তো চুলে মানে ইয়েও হচ্ছিল খুব, মানে কি বলে ওটাকে, ড্যান্ড্রফ হচ্ছিল। এই প্রোটিন প্যাকটা লাগানোর পর থেকে ড্যান্ড্রফও কমে গেছে। দাঁড়া, আমি চেয়ারটা একটু তুলে দিই, চেয়ারটা বেশি হেলে গেছে। সুন্দর করে লাগিয়ে দিবি, হ্যাঁ, একদম গোড়া থেকে লেন্থ অবধি। আচ্ছা দেখ তো প্রোটিন প্যাকটা কতটা আছে, আবার আনাতে হবে নাকি? হ্যাঁ, আনাতে হবে, অনেকটা আছে। ঠিক আছে, তাহলে মানে আগেরটা তো শেষ হয়ে গেছিল, এই নিয়ে 3 নম্বর না 4 নম্বর। এই রিমো, চুলের গোড়া থেকে লেন্থ অবধি লাগাবি কিন্তু। হ্যাঁ, তাই তো বলছি। আর যাই হোক বন্ধুরা, এটা লাগালে কি হবে, এটা লাগালে চুলের গোড়া মজবুত হবে। আর তার থেকেও বড় কথা, আমাদের হ্যাঁ মানে শীত গ্রীষ্ম বর্ষা আমাদের ড্যান্ড্রফের সমস্যা কম বেশি সবারই থাকে। আবার অনেকের ড্যান্ড্রফে হচ্ছে ওই ইনফেকশন টাইপের হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন, ওই জিনিসটা হবে না, চুলটাকে স্মুথ করবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে গেলে পার্লারে গিয়ে আর স্পা মানে এটা সত্যি করে, এটা করার পর যে শ্যাম্পুটা করার পর যে চুলটা স্মুথ হবে না, মানে ওই সিরাম এগুলো ইউজই করতে হয় না, স্পা করতে লাগে না। আর তার থেকে বড় কথা, এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। আচ্ছা, তোর হাতে এই কৌটোটা আছে না, একটু বলে দে তো কি কি আছে। এটাই আছে হচ্ছে আমলকি, হেনা, নিশিন্দা, টি লিফ,
ভৃঙ্গরাজ আর লেমন অয়েল, তার অনেক মানে কিছু কতগুলো ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস রয়েছে। ন্যাচারাল আর ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর না মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেল, মানে আমি যেন ঘুমিয়েই তো পড়বো। ড্যান্ড্রাফ নেই গো, হ্যাঁ ড্যান্ড্রাফ এক থাকবে ফোঁটাও কেন? নেই, এক ড্যান্ড্রাফ ফোঁটাও নেই। থাকবে কেন? তাও দেখো আমি 1 মাস ধরে কিচ্ছু করতে পারছি না চুলে, তারপরেও দেখো 1 ফোঁটা কিন্তু ড্যান্ড্রাফ নেই, কোনো রকমের কোনো সমস্যা নেই। বা চুলে জট পাকানো, আমার কিন্তু হেয়ারটা যথেষ্ট ভালো রয়েছে। তা যাই হোক, এখন থেকে আবার কন্টিনিউ শুরু করব। আগে তো মোটামুটি আমি সপ্তাহে 3 দিন করে লাগাতাম, কিন্তু 1 মাস ধরে মানে ইরেগুলার হয়ে গেছি। তা এখন আবার রেগুলার হতে হবে, তা এটা আর বাদ দেওয়া যাবে না। ভালো করে লাগা, সুন্দর করে লাগা। দাঁড়াও লাগাচ্ছি তো। আর তোমরা প্রত্যেকেই আমার চুলের প্রশংসা করে থাকো, আর তার সাথে আমার ছেলে চুলের প্রশংসাও কিন্তু অনেকে করেছো। আর ও সত্যি কথা, এটা মেখে ও এবং রূপক সবাই কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। তা চলো ভালো করে লাগিয়ে দিক, তারপর এটা আমি মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দেবো। এবার যেহেতু শীতকাল, 1 ঘন্টা রাখবো না, 40 মিনিট রেখেই মানে শ্যাম্পু করে নেবো না। আমি যেহেতু উপকার পাচ্ছি তাই আমি তোমাদেরকে বলছি তোমরাও ইউজ করো। আর এখন প্রত্যেকেরই কম বেশি চুলের সমস্যায় ভুগছে, যেহেতু শীতকাল, আর শীত গ্রীষ্ম বর্ষা সবারই কিন্তু ড্যান্ড্রফের সমস্যাও থাকে। একটা ভালো কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এটা লাগানোর পর হালকা করে এবং মেসেজটা দিতে হবে। হ্যাঁ প্লাস বল, প্লাস কাঠের চিরুনি এটা দিয়ে চুলটাকে আঁচড়ে দিতে হবে। হ্যাঁ, এই হেয়ার প্রোটিন প্যাকটা কিন্তু দুর্দান্ত, মানে এটা লাগালে কিন্তু আর পার্লারে গিয়ে স্পা করতে হবে না পয়সা খরচ করে, আমার মনে হয়। ওমা একটা চুলও উঠছে না, উঠবে না তো। একটা চুলও উঠছে না। এই হচ্ছে অরিশের কামাল, বুঝতে পারলি না? সত্যি বন্ধুরা, আমার যেভাবে হেয়ার ফলের সমস্যা হচ্ছিল তোমরা সকল বন্ধুই জানো। 3-4 মাস আগে আমি কিভাবে বলছিলাম তোমাদের, মানে প্রচুর চুল উঠছিল, প্রচুর। আর ছেলে দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার চুলে লাগিয়েও দিল, আর আমি তো বেশ আরাম পেলাম। হালকা হাতে একটা মাসাজ দিয়ে দিল, দারুণ আরাম পেলাম। তা কিরে, এরকম মাসাজ তোকেও দিয়ে দিতে হবে? একদমই, আমি কি এমনি এমনি কিছু করি না, ঠিক আছে? হ্যাঁ, এটা যে নিজে নিজে লাগানো যায় না তা নয়, নিজে নিজেও লাগানো যায়, কিন্তু ওই যে বাড়িতে যেহেতু মানে লোক রয়েছে, আর কেন নিজে কষ্ট করে ছেলে কেন চাকর, ছেলে কেন চাকর, এক চড় বসাবো বদ ছেলে। চলে এসেছি আবারও রান্নাঘরে। হেয়ার প্রোটিন প্যাকটা লাগিয়ে তো কিছুক্ষণ থাকতে হবে, আমার তো সেইভাবে কাজ নেই, তাই দেখতে এসেছি মা কী করছে। এই দেখো, এদিকে মা করছে কপি পাতা বাটা, মানে বাটা করবে বলে কুচিয়ে নিচ্ছে, আর কড়াইতে কিছুটা রেখেছে। এই কপি পাতাগুলোকে প্রথমে ভাপিয়ে নেবে, তারপরে কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন দিয়ে পাতাগুলোকে ভাজবে, ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে বাটা হবে। দারুণ খেতে লাগে বন্ধু। ও মা, হলো তোমার? কি হয়েছে? প্যাকটা লাগিয়ে দাও। একবার রান্নাঘর, একবার বাইরে, এই তোমার কাজ আবার শেষ হয় না, প্যাকটা লাগিয়ে দাও। তা আমি বসে থাকবো তোর জন্য? তোর ভিটা কখন শুকাবে? আরে বেলা হয়ে যাবে তো, প্যাকটা লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ, স্নান করতে হবে। ওয়াশিং মেশিনে তো কতগুলো জামাও দেওয়া হয়েছে, ওগুলোও তো মেলতে হবে। কত বেলা হয়ে গেল বলতো? তাড়াতাড়ি দাও প্যাকটা লাগিয়ে, বেশি কথা না বলে। মেশিন থেকে জামা কাপড়গুলো বার করতে হবে, একটু বার করে দাও মেশিন থেকে। আমার কাজটাকে করে দেবে কি? এই পাত্তাই দিচ্ছে না, মাথাটা গরম হয়ে যায়। তুই একাও তো লাগিয়ে নিতে পারিস, শুধু ম্যা 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 আমি করতে লাগিয়ে থাকিস। দিয়েছি, তুমি মানে লাগিয়ে দেবে এবার। কি হিংসুটে ছেলে রে বাবা, আমাকে একটু লাগিয়ে দিয়েছে বলে ওকেও লাগিয়ে দিতে হ্যাঁ, হবে। করতে হবে, দাও। এই ধর, এটা ধর। বিরক্ত করে মারে, বাড়িতে থাকলেই হয়েছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? শ্যাম্পু আর কন্ডিশনার করবি, রোজ রোজ তোকে বলে দিতে হয়? শ্যাম্পুটা কোথায় রাখা, একটু দাও। তুই রোজ কি ভুলে যাস? না আমাকে মনে করাচ্ছিস, না বন্ধুদের মনে করাচ্ছিস? বন্ধুদের মনে করাচ্ছিস? হ্যাঁ, ও বন্ধুদের জন্যই বলছে যে এরপর কি করতে হবে। ঠিক আছে, ও তো জানে। হ্যাঁ, ও তো রোজ ইউজ, মানে সপ্তাহে 3 দিন করে ইউজ করে, ও তো ভালো করেই জানে। আসলে বন্ধুদের উদ্দেশ্যেই বলছে এরপরে কি করতে হবে। এরপরে যেটা করতে হবে, আরে এইভাবে কে দেয়? তো এটা হচ্ছে বাবা দেয়। অরিশের হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড কেরাটিন, ঠিক আছে? এইটা আমরা ইউজ করব। এই প্যাকটা কতক্ষণ লাগানোর পর? 30 মিনিট। 30 মিনিট নয়, আধা ঘন্টা থেকে 40 মিনিট, 1 ঘন্টাও রাখা যায়। আধা ঘন্টা না, 30 মিনিটই তো বললাম। হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টাও রাখা যায়। তো তারপরে এই শ্যাম্পুটা করব, আর চুলটা স্মুথ সফট মিল্কের মতো। হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। এরকম হয়ে যাবে। কন্ডিশনারটা দাও। এইটা হচ্ছে কন্ডিশনার অরিশের। আচ্ছা, তুই এই দুটো হচ্ছে এই প্যাকটা 30 মিনিট লাগিয়ে রাখার পর
ইউজ করতে হবে। আচ্ছা ভালো কথা, হ্যাঁ। হ্যাঁ, ওদিকে দিদা ডাকছে, হ্যাঁ। আমার লাগানো হয়ে গেছে, হ্যাঁ। তুই আলতো হাতে একটু নিজে নিজে এরকম এরকম করে মাসাজ করে চিনি দিয়ে মানে আছে। কাম মানে পুরো আরে করবে দিদা না, ডাকছে, মানে দিদা ওদিকে দায় সারা কাজ করে চলে যাবে। আরে না, আর কি। দিদা ডাকছে, কিসের জন্য ঠিক আছে, ডাকছে যাও। যাই দেখি। ফাইনালি আমাদের চুলের গোপন রহস্যের কথা তোমাদের জানিয়ে দিলাম। পেছনটা দেখাও, উফ এই দেখো ভলিউম, দেখেছো ভলিউম। আর আমার চুলটাও দেখো, দেখো আমি কিন্তু কোনো মানে কি বলবো হেয়ার সেটিং করিনি, আমার নর্মালি এটাই হয়, মানে এরকমই হয়ে যায় শ্যাম্পু করার পর, মানে এমনিও সবসময় এরকমই থাকে। এই দেখো সুন্দর একটা গ্লেজি স্মুথ একটা হেয়ার। তা ফাইনাল রেজাল্ট আমি তোমাদের দেখাবো বলেছিলাম, তা দেখিয়ে দিলাম। তা আমরা কি ইউজ করি, অরিশের হচ্ছে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার প্রোটিন প্যাক, হেয়ার ভিটা। দেখো কোনো কিছু এক্সট্রা অন্য প্রোডাক্ট ইউজ করেনি কিন্তু, ঠিক আছে, শুধু হরিশের শ্যাম্পু প্রোটিন প্যাক আর তারপরে কন্ডিশনার আর শ্যাম্পু, ব্যাস। এই স্মুথ স্মুথ সিল্কি, আমারও তাই তো। এই যে একটা চুলও উঠবে না, একটা চুলও উঠবে না। যাদের খুব হেয়ার ফল হচ্ছে, ঠিক আছে, মানে চুল আসলেই 15, 20, 25টা করে চুল উঠে যাচ্ছে, ঠিক আছে, কন্ট্রোল করতে পারছো না একদম, তো তারা অবশ্যই এই অরিশের হেয়ার ভিটাটা ইউজ করো, গ্যারেন্টি রেজাল্ট পাবে, একদম গ্যারেন্টি। 1 সপ্তাহ ইউজ করলেই বুঝতে পেরে যাবে ডিফারেন্সটা, ঠিক আছে। আর যারা চাইছো চুলের রিগ্রোথ হোক, মানে নতুন চুল গজাক, তারা এই অরিশের হেয়ার প্লাস প্রিমিয়ামটা ইউজ করো, কনফার্ম রিগ্রোথ হবেই হবে। আর যাদের খুব ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এমনকি খুব ফাঙ্গাল রুক্ষ- ইনফেকশনের সমস্যা হ্যাঁ, রয়েছে, রুক্ষ হয়ে যাচ্ছে চুল, তাদেরকে বলবো তারা এই অরিশের প্রোটিন প্যাকটা অবশ্যই ইউজ করো, সবকিছু সলিউশন হয়ে যাবে। আর সেই সঙ্গে এই যে অরিশের শ্যাম্পু এবং কন্ডিশনার মাস্ট ইউজ করতেই হবে। তুমি ভিটা লাগাও কি প্রিমিয়াম লাগাও কি প্যাক লাগাও, তারপরে অবশ্যই এই দুটো প্রোডাক্ট ইউজ করতেই হবে। এই প্রোডাক্টগুলো পাবে অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে পাবে, তোমাদের কাছাকাছি যে কোনো কসমেটিক্স আউটলেটে পেয়ে যাবে, এছাড়া ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন, নাইকা সব জায়গাতেই অ্যাভেলেবেল রয়েছে। গুগলে গিয়ে সার্চ করবে www.orishbionatural.com, চলে আসবে। আর তাছাড়াও আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশনে ওয়েবসাইটটার লিংক দিয়ে দেওয়া হবে, তো কোনো সমস্যা নেই, ওখান থেকে পারচেস করে নাও আর মজা করো। মজা করো, একদমই তাই। আর যারা যারা ব্যবহার করছো তারা তো জানোই, আর যারা এখনো ব্যবহার করনি তাদেরকে আমি বলবো নিঃসন্দেহে চোখ বন্ধ করে অরিশকে ভরসা করা যায়, এইটুকুনি আমরা করছি। হ্যাঁ একদমই তাই। 3 মাস হয়ে গেছে, স্কিন প্রোডাক্ট থেকে শুরু করে হেয়ার প্রোডাক্ট, নো ডাউট কোনোটার তুলনা হবে না, কোনোটার করছি, ভালো ফল পাচ্ছি, তাই দেখাচ্ছি। কোনোটাকে বেশি কম নাম্বার দেওয়া যাবে না, সবাই 100-এ 100। তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা। টাটা।